প্লিজ ওয়েট ওয়েট ওয়েট, পুরো ভিডিও দেখতে পারবে এই গোল্ডেন সি। তার আগে একটা কথা আছে, মঞ্জিল তো খুবসুরত होता है उससे ज्यादा खूबसूरत होता है उसका सब। তোমরা জানতে চাও না? আমরা এখানে পৌঁছালাম কিভাবে? তো আমরা ওড়িশার এই শপটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা বাইক রেন্ট নিয়ে প্রায় দীর্ঘ 40 কিলোমিটার বাইক চালিয়ে আমরা এই গোল্ডেন সি বিচে শুনেই কেমনি একটা থ্রিলস লাগছে না? এবার তোমাদের ডিটেলসটা বলে দিই। এই যে শপটা তোমরা দেখছো, এই শপের ওনারের ব্যবহার খুবই ভালো, এবং আমরা এনার থেকে তার আগের দিন রাত্রিবেলা জেনে নিই রেন্টের কি ব্যবস্থা আছে। ওরা বলে যে স্কুটি 500 টাকা এবং বাইক 800 টাকা, এবং বুলেট নিলে 1100 টাকা। তো রীতিমতন তোমরা তোমাদের মতন দরদাম করতে পারো, এবং দরদাম করে আমরা বুলেট 900 টাকায় নিই তার পরের দিনের জন্য। তো যথারীতি 9টার সময় আমরা ক্লাসিক 350 নিই। এখানেও তোমাদের একটা সাবধানতা নিতে হবে, কারণ আমরা টুরিস্ট, আমাদের সাবধানতা নিতেই হবে। এখানে আমরা বাইকটা নেবার আগে ভালো করে সব জায়গা বাইকটার ভিডিওগ্রাফি করে নিয়েছি, যাতে ফিউচারে বোথ এন্ডস দিয়ে কোনো সমস্যা না হয়। তো এমনিও আমরা 9টার সময় এখান থেকে গাড়ি নিয়ে বিভিন্ন মন্দির ফন্দির, পুরীর বিভিন্ন জায়গা ঘুরে ঘাড়ে মোহনা টোহনা ঘুরে আমরা 1টার সময় ভাবলাম চলো গোল্ডেন সি বিচে। তো গোল্ডেন সি বিচে যাবো 40 কিলোমিটার ডিস্টেন্স, ঠিক টাইমে আসতে পারবো কিনা, অনেক কোশ্চেন ছিল আমাদের মাথায়। কিন্তু আমরা একটা বোল্ড ডিসিশন নিই, আমরা এখনই যাবো। হুম, ঠিক আছে। তো যথারীতি আমরা এখান থেকে রওনা হলাম 9টার সময়। 9টার সময় রওনা হলাম, কিন্তু আমরা গোল্ডেন সি বিচের জন্য রওনা হলাম 1টার সময়। যাচ্ছি, আর বেশি দূর নয়, মাত্র 23 কিলোমিটার বাকি। একটু হল্ট নিলাম, ঠান্ডায় হাত জমে যাচ্ছে, হাত ঝুলি হচ্ছে, খুবই ঠান্ডা এখানে।
আমরা অ্যাট দ্য এন্ড পৌঁছে গেলাম। তোমরা পৌঁছে একটা জিনিস মাথায় রাখবে, এটা কিন্তু রেন্টাল বাইক, এখানে কিন্তু চুরিও হয়, সুতরাং পার্কিংয়ে নিজের বাইক পার্ক। কিলোমিটার বাইক চালিয়ে চলে আসলাম আমাদের ডেস্টিনেশন, আজকের ডেস্টিনেশন চন্দ্রভাগা বিচ। অনেকে এটাকে লাল কাঁকড়া বিচও বলে, পুরী। যদিও এত লোকালিটির জন্য অতটা ভিজিবল নয় কাঁকড়া, কিন্তু জাস্ট এনজয় দ্য সিনিক বিউটি। এত সুন্দর, এত সুন্দর, আর যত না এই প্লেসটা সুন্দর, তার থেকে বেশি সুন্দর যে এই এর আসার রাস্তাটা, দু সাইডে জঙ্গল, আর মাঝখানে মাঝখানে একটু সমুদ্র দেখা যাচ্ছে। খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। ড্রোন থাকলে তো খুবই ভালো হতো। আশা করি তোমরাও খুব এনজয় করছো এই ভিডিওটাকে। আমি তো খুব 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 বেশিভাবে এনজয় করছি। একটা শান্ত পরিবেশ, দেখো আমার পেছনে পুরো শান্ত পরিবেশ, একটা লেক তুমি মিষ্টি হিসাবে দেখতে পাবে। আর আমার তো মনে হচ্ছে মানে বেশি কিছু বলবো না, হচ্ছে মানে বিদেশের কোনো বিচ, নীল সমুদ্র, ফ্ল্যাট বিচ, কিন্তু এই এইসবের মধ্যে কিছু প্লাস্টিক আছে। আর যতই পরিবেশ আমরা সুন্দর এক্সপেক্ট করি না কেন, কিন্তু পরিবেশকে সুন্দর রাখার দায়িত্ব নিজেরা নেব না। এসে বাংলা, বিহার, উড়িষ্যা, তামিলনাড়ু, ভারতের বিভিন্ন কোণা থেকে এসে নোংরা ঠিক ছড়াবো, তারই কিছু নিদর্শন দেখতে পাচ্ছি। তবে যাই বলো, খুব সুন্দর, খুব সুন্দর একটা বিচ। মানে পয়সা সার্থক, মন সার্থক, সব সার্থক। আর তার সাথে হাওয়া, আর কিছু, আর কি চাই লাইফে। আবার যাবো কলকাতায়, নতুন ফেস, নতুন মেয়ে, নতুন এই সব কিছু নিয়ে থাকবো, কিন্তু রিল্যাক্স, শান্তি, ওম শান্তি। চলো, এবার বেশি লেট করে লাভ নেই, এবার আমরা যাবো কোণার্কের দিকে। আমরাও পাশ থেকে লাঞ্চ করে আবার হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো কলকাতা থেকে আমরা আমাদের যে লক্ষ্য পুরী অব্দি বাইক চালিয়ে আসবো, অলমোস্ট আমরা চলে এসেছি। পুরী আর বেশি দূর নয়। হ্যাঁ, কি বাকি আছে? যেমন তোমাদের রেকর্ড, এমনি ভাবে রেকর্ড